ভর্তি পরীক্ষা দিবেন, দেখা গেছে যে সব ট্রেডই পরীক্ষা দিচ্ছেন, কিন্তু নার্সিং হয়তো বা আপনাদের জন্য একটা স্পেশাল চয়েস আছে। সেই জন্য আপনাদের নার্সিং বেসড যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু একদম ইজি কোশ্চেন হবে না, অর্থাৎ আপনাদের সাধারণ যে কোশ্চেন হবে তা থেকে একটু অসাধারণ কোশ্চেন হবে, একদম গতানুগতিক যে ইন্টারমিডিয়েট লেভেলে যা পড়ে আসছি ঠিক সেরকম কিন্তু হবে না। অতএব আমাদের ক্লাসটা যেটা হবে, আমি একটা স্লাইড তৈরি করে নিয়ে আসছি অলরেডি। আমাদের ক্লাসটা হবে প্র্যাকটিস বেসড, অর্থাৎ আগে আমরা যখন পড়াশোনা করতাম ইংরেজি অথবা বাংলা গ্রামার পড়তাম তখন আগে আমরা রুলস পড়তাম, তারপরে ওই রুলস অনুযায়ী আমরা দুই একটা এক্সাম্পল পড়তাম, কিন্তু আসলে এরকমভাবে এত এত রুলস মনে রাখা কিন্তু কোনোভাবেই সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে কিন্তু আমাদের নলেজ ইমপ্রুভ হইতো, কিন্তু দেখা যায় যে ওইটা শুধুই পরীক্ষা পর্যন্ত গিয়েই আবার শেষ হয়ে যায়, আবার নতুন করে চর্চা করা লাগে। সেজন্য আমরা যদি একদম সেন্টেন্স ধরে ধরে পড়ি, আমরা যদি এক্সাম্পল ধরে ধরে পড়ি তাহলে কিন্তু সেটা আমাদের আত্মস্থ হবে দ্রুত। সেজন্য আমরা প্র্যাকটিস বেসড শুরু করব এবং আমরা আমাদের সেন্টেন্স দেখে দেখে পড়বো, এর মাঝখানে যে রুলস থাকবে সেটা আমরা নোট দিয়ে রুলস লিখে ফেলবো। ঠিক আছে, আমরা আজকে একদম বেসিক কথা নিয়ে আলোচনা করব, যে কথাবার্তার সাথে আপনারা আগে থেকেও পরিচিত, বিগত একটা ক্লাস হয়েছিল। আচ্ছা, অনেকে সংযুক্ত আছে, যারা সংযুক্ত আছো তারা কেউই লিপ নিবা না বা বের হবা না, আমাদের সাথে সাথে কোশ্চেন থাকবে, আনসার দিবা, এবং যে জায়গায় একটু সমস্যা হবে সেই জায়গা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এটা সবসময়ের জন্য ক্লিয়ার হয়ে গেল। আর যদি এখন বের হয়ে যাও আবার একটু পরে ঢুকো তাহলে দুই চারটা শব্দ বা দুই চারটা ওয়ার্ড তোমাদের ছুটে যাবে। ঠিক আছে, যুক্ত আছে এখন রাসেল খান, নূরজাহান নূপুর, চৈতি সরকার টাঙ্গাইল মির্জাপুর থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুকরিয়া। আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য টপিক থাকবে হলো পার্টস অফ স্পিচ, যেটা আমরা আগে পড়ে আসছি, তাও আবার একটু ঝালাই করার জন্য পড়তে হবে। যদি একদম সোজা কথায় বলে পার্টস অফ স্পিচ মানে হলো একটা বক্তব্য, আর পার্টস মানে হলো অংশ, অর্থাৎ একটা বক্তব্যের যা অংশ আছে সবগুলাকে একটা পার্টস অফ স্পিচ বলে। যেমন এখানে লেখা আছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, এখানে আরেকটা কিছু লেখা থাকতো নাই, তাহলে এই যে আমি একটা কথা বললাম এটার দা একটা পার্টস, ওয়ার্ড একটা পার্টস, অ্যাডজেক্টিভ একটা পার্টস, অর্থাৎ প্রত্যেকটাই সেন্টেন্সের একটা অংশ, অর্থাৎ সেন্টেন্সের প্রত্যেকটা অংশকেই পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে, তার প্রথম যেই প্রকার সেটা হলো নাউন। আর নাউন সম্পর্কে আমরা আগে থেকে জানি এবং পড়ে আসছি, তারপরেও যখন অ্যাডমিশন টেস্টে আমাদের কোশ্চেন আসে তখন কিন্তু গুলাই ফেলি সেটা কোন নাউন, দেখা যাচ্ছে এটা কি কমন নাকি প্রপার নাকি ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এইসব নিয়ে কিন্তু আমাদের মাথায় একটা ঘুরপাক খায়, তখন আমরা একজাক্ট উত্তরটা আর দিতে পারি না। ঠিক আছে, সেই একদম একজাক্ট পয়েন্ট ধরে দেওয়ার জন্য আমাদের একজাক্ট অ্যাওয়েতে পড়তে হবে। আচ্ছা, যাই হোক, আমরা একদম পড়া শুরু করি, আমাদের মোটামুটি অনেকটা সময় লসও হয়ে গেছে। প্রথমেই দ্রুত উত্তর দেওয়া, নাম্বার সহ লিখে দেবে। আমি 1 নাম্বারে চলে যাই। নাউন বলতে আমরা বুঝি যে কোনো কিছুর নাম, এটা আমরা সবাই জানি, সবই নাউন, অর্থাৎ নাম মাত্রই নাউন হবে। এখন বলতে হবে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা বাক্যে কি ধরনের পার্টস অফ স্পিচ, এটা কি নাউন নাকি প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, সেটা বলো 1 নম্বরে। ঠিক আছে, ঢাকা থেকে দেখছে, টাঙ্গাইল থেকে আছে, সবাই যুক্ত হয়ে যাও এবং কেউ লিপ নিবা না। এখন যারা যারা আছো দ্রুত কমেন্ট করে দিবা, তারপর আমরা নতুন আরেকটায় যাব এবং আরেকটা নিয়ম, অর্থাৎ আমাদের সেন্টেন্সের সাথে রুলস বের হয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, দ্রুত উত্তর দিয়ে দাও, তারপরে আমরা পরবর্তীগুলোয় চিন্তা করে রাখো। ঠিক আছে, 2 3 4 5 এগুলো চিন্তা করে রাখা। আমাদের
পার্টস অফ স্পিচ যদি আমরা মুখস্থ করি, ওয়ার্ড অনুযায়ী মুখস্থ করি, তাহলে কিন্তু হবে না। যদি আমরা ওয়ার্ড অনুযায়ী মুখস্থ করি, যেমন ওয়াটার, এটা যদি আমি মুখস্থ করে রাখি যে ওয়াটারটা নাউন, কিন্তু যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন কোনো জায়গায় ভার্ব হয়ে যাবে, কোনো জায়গায় নাউন হয়ে যাবে, কোনো জায়গায় অ্যাডজেক্টিভও হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমাদের পার্টস অফ স্পিচ বলতে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের গঠন অনুযায়ী বলতে হবে। তাহলে এখন আমরা সরাসরি কোশ্চেন আনসারে চলে যেতে চাচ্ছি। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, এই অ্যাডজেক্টিভ শব্দটাকে আমরা কি বলবো? আমরা এই আমার স্কুলের পক্ষ থেকে এমন একটা কোর্স ডিজাইন করতে চাচ্ছি যেটা আপনাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই উপকারী হবে। আমি তো এখানে বিসি লেখি নাই, নূরজাহান নূপুর, আমাকে বলতে হবে, আপনি লিখবেন 1 নাম্বার দিয়ে বলবেন যে এই অ্যাডজেক্টিভটা কি নাউন বলছি। আচ্ছা বলে দিই, এই যে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা বাক্যে ব্যবহৃত হয়েছে বা নাউন হিসাবে? ঠিক আছে, এই বাক্যে অ্যাডজেক্টিভটা এখানে নাউন বুঝাইছে। কিরকম প্রবলেম হচ্ছে লিমা আক্তার? আমার তো মনে হয় না দেখতে বা সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, এই বাক্যে দ্য অ্যাডজেক্টিভ শব্দটা হলো নিজে নাউন, পার্টস অফ স্পিচ হিসেবে সে নিজে নাউন। আচ্ছা আমরা 2 নম্বরে যাই। 2 নাম্বার, আই নো অ্যাডজেক্টিভ ক্লোজ, এইখানে অ্যাডজেক্টিভ শব্দটা তাইলে কি হবে? এখানে যদি অ্যাডজেক্টিভটা নাউন হয়, এখানে কি, এখানেও কি নাউন আছে নাকি অন্য পরিবর্তন হবে? আমি ওই অ্যাডজেক্টিভ বলে নাই, সেটাই কনফিউজড। ঠিক আছে, তুমি যে দুষ্গুণ বলছো, এখানে তো অ্যাডজেক্টিভ কার দুষ্গুণ বোঝাইছে? একটা জিনিস আমি ক্লিয়ার করি, অ্যাডজেক্টিভ বলতে আমি বুঝাইছি দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিজে কি? যে আমি বলতাম যে শরীফ, নিজে কি একটা নাম, এক ঠিক শরীফের মতোই একটা নাম হলো অ্যাডজেক্টিভ, এখানে নাউন। জি, ঠিক আছে, এখানে সে নিজে নাউন। এখানে সে শুধু ওয়ার্ড হিসাবে বসে, একটা ওয়ার্ড হিসাবে বসছে, ওয়ার্ডটা নাউন। তারপরে 2 নম্বরে বলো আই নো অ্যাডজেক্টিভ ক্লোজ, এখানে অ্যাডজেক্টিভটা কি? এরকম পেশ করেই কিন্তু আসবে যখন কোশ্চেন, কারণ নার্সিং ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন আসবে, সেটা কিন্তু একটা ভার্সিটি লেভেলের কোশ্চেন আসবে। ঠিক আছে, আমরা নাম্বার 2 এ চলে যাই। উত্তর হোক আর না হোক, উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের ক্লাস আগাবে। ঠিক আছে, আচ্ছা এইখানে আই নো অ্যাডজেক্টিভ ক্লোজ, এই ক্লোজ শব্দটা হলো এখানে নাউন। ঠিক আছে, এখন যদি বলি তাহলে অ্যাডজেক্টিভ শব্দটা এখানে কি পার্টস অফ স্পিচ হবে? এই যে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে বোঝায়, এই ক্লজের একটা গুণ বুঝাইছে যে এটা কি ধরনের ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ। যদি বলতাম যে বিউটিফুল ক্লজ, যদি বলতাম যে ইনক্রেডিবল ক্লজ, তাহলে কি হতো? এই ক্লজের গুণ বুঝাইলো, তাহলে অ্যাডজেক্টিভ হইল। তার মানে এই জায়গায় অ্যাডজেক্টিভ শব্দটা সে অ্যাডজেক্টিভ, আর এই জায়গায় অ্যাডজেক্টিভ শব্দটা নাউন। ঠিক আছে, যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আবার বলবা। এই জায়গায় অ্যাডজেক্টিভ, এই বাক্যে কি হয়েছে? নাউনের দুষ্গুণ, এই ক্লজের দুষ্গুণ বুঝাইছে, এই জন্য সে অ্যাডজেক্টিভ হয়েছে। আর এই জায়গায় তো অ্যাডজেক্টিভ শুধু কোনো দুষ্গুণ বুঝায় নাই, সে নিজে নিজে কি বুঝাইছে, এই জন্য সে নাউন হয়েছে। আচ্ছা আমরা 3 নম্বরে যাই। নাম্বার 3, ওয়াটার ইজ ক্লিয়ার। ওয়াটার ইজ ক্লিয়ার,
এখানে ওয়াটারটা কি? বলতে হবে 3 নাম্বার আনসার, ওয়াটার ইজ ক্লোটার। ওয়াটারের নিচে আন্ডারলাইন করা আছে, বলছে এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কোনটা কি? আমি অপশন রাখি নাই, যেহেতু প্রথম ক্লাস, আপনারা শুধু অপশন বলবেন। এখানে ওয়াটার কি, এইখানে ওয়াটার কি, এইখানে ওয়াটার কি? একই শব্দ কিন্তু তিনটা সেন্টেন্সে তিন ধরনের। এরকম কনফিউজিং কোশ্চেনই আসবে। আচ্ছা, একজন উত্তর দিছে, আমি তো একজন দুইজন উত্তর দিলে আসলে কাজটা কিন্তু অতভাবে জমবে না, সবার উত্তর দিতে হবে যারা আছে, ঠিক আছে? 10 জন যদি এখন দেখতে থাকি, মিনিমাম 10টা উত্তর তো হবে। আচ্ছা, এইখানে ওয়াটার ইজ ক্লিয়ার, এখানে ওয়াটারটা নাউন, সে সাবজেক্ট হিসেবে বসছে, সে নাউন হিসেবেই বসছে। কি ক্লিয়ার? ওয়াটার ক্লিয়ার। তাহলে এই বাক্যে কি আছে? দ্য ওয়াটার দ্য প্ল্যান্ট। 4 নম্বরে একই ওয়াটার শব্দ আছে, এখানে ওয়াটারটা কি? চারে আপনার উত্তরে কমেন্টে এরকম লিখবেন ফুর, তারপরে লিখবেন নাউন। আবার 5 নম্বরে গেলে 5 দিবেন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই 3 নম্বরে ওয়াটার ছিল নাউন, আর 4 নম্বরে ওয়াটার দ্য প্ল্যান্ট। এই যে বাক্যটা, এই বাক্যটার অর্থ কি হয়েছে? যে চারা বা গাছে পানি দাও। এই ওয়াটার এখানে ভার্ব হিসেবে বসছে। আমি যদি শুধু মনে রাখি যে ওয়াটার শব্দটা নাউন, তাহলে কিন্তু আমরা উত্তরে ভুল করব। আগে ঠিকই নাউন হিসেবে বসছিল, কিন্তু এখানে যে সেন্টেন্স ওয়াটার দ্য প্ল্যান্ট, মানে গাছে বা চারায় পানি দাও, এখানে সে ভার্ব হয়ে বসছে। আচ্ছা, আমরা যে 5 নম্বরে আসে আই নিড এ ওয়াটার ব্যাগ, এখানে ওয়াটারটা কি হবে? আই নিড এ ওয়াটার ব্যাগ। এই ওয়াটার ব্যাগের আগে যে ওয়াটার আছে, এখানে তার পার্টস অফ স্পিচ কি হবে? ইয়েস, এখানে তো ভার্ব। জান্নাত রাখি, আর আর কোথায়? অন্যরা কোথায়? হ্যাঁ, 4 বার। পাশে পাশে কি হবে? আই নিড এ ওয়াটার ব্যাগ। রাসেল ভার্ব, ঠিক আছে। পাশে যাই, পাশে দ্রুত 5 নম্বরে চলে যাই। উত্তরটা দ্রুত দিয়ে দিব, ভুল হোক শুদ্ধ হোক। আচ্ছা, 5 নম্বরে লেখছে অ্যাডজেটিভ। একজনই লিখছে অ্যাডজেটিভ কেন হলো? এই যে ব্যাগ, এটা হলো নাউন, আর ওয়াটার ব্যাগ মানে কি? নাউনের গুণ বুঝাইছে। যদি এখানে বিউটিফুল ব্ল্যাক ব্যাগ, যদি এখানে থেকে হলো যে হোয়াইট ব্যাগ, তাহলে ব্যাগের গুণ বুঝাইছিল, সে চাইছে হলো ওয়াটার ব্যাগ। তাহলে যেহেতু নাউনের গুণ বুঝাইছে, তাহলে এই ওয়াটারটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ একই ধরনের ওয়ার্ড 3 জায়গায় বসে 3 রকম হয়ে গেছে। এখানে নাউন, এখানে ভার্ব, এখানে এসে হয়ে গেছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই জন্য সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্স অনুসারে আমাদের পার্টস অফ স্পিচ বসাইতে হবে। আচ্ছা, এখানে একটা নোট লিখে রাখতে পারো যে নাউনের আগে শব্দ অ্যাডজেক্টিভ হবে, বা অ্যাডজেক্টিভের পরেরটা নাউন। এই নোটটা লিখে রাখতে পারো। ওকে,
আমরা পরে যাই। এখন আমরা একটু স্পেসিফিক আলোচনায় আসি। প্রপার নাউন। প্রপার নাউন বলতে আমরা জানি একদম স্পেসিফিক নাম বোঝাবে, ঠিক আছে? রহিম, করিম, শরীফ, এরকম স্পেসিফিক নাম যখন বোঝাবে তখন সেটা হবে প্রপার নাউন। এই নিয়ে আর কোনো কথা বলা দরকার নেই, আমরা সোজাসুজি এক্সাম্পলে চলে যাই। যেমন রানা ইজ এ গুড বয়, স্পেসিফিক কথা বলছে, রানার কথাই বলছে, তাহলে রানা এখানে প্রপার নাউন। তারপরে আসি, হি ইজ দ্য রানা অফ টুডেজ এরা। এরা মানে হলো যুগ, মানে আজকের যুগে সে রানা। অর্থাৎ আমরা বলি না যে সে হলো আজকের যুগের নজরুল, বা একজনকে দেখায় বলি যে সে হলো আজকের যুগের আইনস্টাইন। এরকম বলছে যে রানা একজন লোক, বলছে সে আজকের যুগের রানা, হয়তো আগের একজন বিখ্যাত ছিল তার সাথে তুলনা করছে। তাহলে এইখানে রানা কি হবে? এখানে রানা তো বলছিলাম প্রপার নাউন, এখানে রানাটা কি ধরনের নাউন হবে সেটা বলো। একই তো নাম। আচ্ছা, যাই হোক, আলোচনায় আসি। এখানে রানা ছিল প্রপার নাউন, আর এখানে হি ইজ দ্য রানা অফ টুডেজ এরা, সে হলো আজকের যুগের রানা। এইখানে রানাটা হয়ে গেছে কমন নাউন। যখন প্রপার নাউনের আগে দা বসবে, যখন প্রপার নাউনের আগে দা বসবে তখন প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে। আমাদের এই রকম কোশ্চেনই আসবে, ঠিক আছে? আমি দেখতেছি এটা তো প্রপার নাউনই, একদম রানা বলে দিছে, কিন্তু তার আগে যখন আর্টিকেল বসবে, আর্টিকেল বসার কারণে সেটা কমন নাউন হয়ে যাবে। না না না, ঠিক আছে? এই একটা নোট এখানে লিখে রাখো ছোট করে, যে প্রপার নাউনের আগে যখন আর্টিকেল বসে তখন সেটা কমন নাউন হয়ে যায়। তাহলে 9 নাম্বারটার উত্তর বলো। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল বাংলাদেশের বাইরন। এখানে বাইরন এটা কি নাউন, আর এখানে নজরুল এটা কি নাউন? এটা যদি বলতে পারো তাহলে বুঝতে যাবে যে আগের যে নোটটা বলছি সেটা কারেক্ট। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এখানে নজরুলটা কি নাউন? আচ্ছা, এইখানে নজরুলটা প্রপার নাউন। প্রপার নাউন চিনার আরেকটা কথা হলো প্রপার নাউন্স অলওয়েজ ক্যাপিটাল লেটারে থাকবে, ঠিক আছে? আর এখানে বাইরন সে কমন নাউন হয়েছে, দুইটাই নাম, নজরুল যেমন নাম বাইরন ঠিক তেমনই নাম, কিন্তু বাইরনটা কমন নাউন হওয়ার কারণ কি? তার আগে আর্টিকেল বসে গেছে, সেই জন্য। আগে এখানে বলে আসছিলাম যে রানা এখানে প্রপার নাউন ছিল, কিন্তু এখানে রানার আগে আর্টিকেল বসার জন্য কমন হয়েছে। ঠিক একই রকম ভাবে বাইরন একা একা প্রপার ছিল, যখন আর্টিকেল সংযুক্ত হয়েছে তখন কমন হয়ে গেছে, ঠিক আছে?
ইয়েস, মায়াবতী সুহাসিনী নজরুল প্রপার নাউন, নজরুল প্রপার নাউন, বাইরন কমন। ওকে ওকে, ঠিক আছে, গুড, সুন্দর বোঝা হয়েছে। ঠিক আছে, তারপরে কমন নাউন। কমন নাউন বলতে আমরা জানি, কমন বলতে একটা গোত্র বা একটা জাতি বা কমন জিনিসকে বোঝাবে। একটা শব্দ দিয়ে কমন এরকম আরো 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 জিনিসকে বোঝাবে, সেটাকেই কমন নাউন বলে। যেমন কমন নাউনের মধ্যে টিচার বলতে সব টিচারকে বোঝাবে, স্টুডেন্ট বোঝাবে, বয়, গার্ল, নার্স, পোয়েট, রিভার, ডক্টর। ঠিক আছে, তাহলে এখানে বলো আই ওয়ান্ট টু স্পিক ডক্টর রানা। এখানে ডক্টর রানা পুরাটার মধ্যে আন্ডারলাইন করা আছে, শুধু ডক্টরে আন্ডারলাইন করা নাই, পুরাটাই আন্ডারলাইন করা আছে। তাহলে ডক্টর রানা এই শব্দটা, ডক্টর রানা পুরাটার মধ্যে যদি আন্ডারলাইন করে বলে, তাহলে সেটা কি পার্টস অফ স্পিচ হবে? উত্তর দিয়েছো? নুসরাত জাহান নূপুর নাম্বার দিয়ে বললে ভালো হয়। ঠিক আছে, নুসরাত জাহান নূপুর মনে হয় এটার কথা হয়েছে। ডক্টর রানা এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা, ঠিক না? যদি রানা বলতো শুধু, তাহলে রানা ছিল প্রপার, ডক্টর সে ছিল কমন, ঠিক না? ডক্টর রানা আলাদা আলাদা ছিল, ডক্টর কমন আর রানা ছিল প্রপার। এখন যদি এই পুরোটার নিচে একসাথে আন্ডারলাইন করে, তাহলে ডক্টর রানা বলতে একজন স্পেসিফিক কে বুঝাই ফেলছে যে আমি ডক্টর রানার সাথেই কথা বলবো, স্পেসিফিক। এখন আর ডক্টর আলাদা করে কমন নাউন হয় নাই, তাহলে এই পুরাটার নাম হয়ে যাবে তখন প্রপার নাউন। ঠিক আছে, ডক্টর রানা প্রপার নাউন। গুড নূপুর, গুড, আনসার সঠিক। যারা আনসার দিচ্ছে না তারা কেন দিচ্ছে না? উত্তর দিতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা সেন্টেন্স কারেক্ট করতে হবে, সেটা কারেকশনটা করতে হবে এই পার্টস অফ স্পিচের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আই কল বয়, আই কল্ড এ বয়, আই কল্ড বয়েস, আই কল্ড দ্য বয়। এখানে এই এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক? এই 11 নম্বরের মধ্যে কোনটা সঠিক হবে? 11 কি 1 সঠিক, 11 2 সঠিক, 11 3 সঠিক, নাকি 11 4 সঠিক? যেটা যেটা সঠিক তুমি 11 নাম্বার লেখা, 11 নাম্বার লেখা, এখানে যেটা যেটা সঠিক, যদি 1 সঠিক হয় তাহলে 1 আর 2 এরকম লেখা দিবা, অথবা যে 11 নাম্বার লেখা যদি 1 আর 3 সঠিক হয় লেখা দিবা। ঠিক আছে, তাহলে আমি বুঝবো।
মায়াবতী সোহানিসিনী লিখছে 4 সঠিক, আর নুসরাত নূপুর লিখছে আই কল্ড এ বয়, এটা সঠিক। দেখে আর দুই একজন কি লেখে। আচ্ছা বলি, প্রথমে একটা মোটা দাগের কথা হলো কমন নাউন কখনো একা একা বসে না, ঠিক আছে? কমন নাউন হয় আর্টিকেল নিয়ে বসবে, নয়তোবা সে প্লুরাল হবে। কমন নাউন সে দুইটা সঙ্গী নিবে, সে হয় আর্টিকেল নেবে না হয় প্লুরাল হবে, সে একা একা বসবে না। তাহলে আই কল্ড বয় এটা ভুল, কারণ তার সাথে আর্টিকেলও নাই, সে প্লুরালও না। আই কল্ড এ বয় সে সঠিক, আর্টিকেল নিছে। আই কল্ড বয়েস সেও সঠিক, সে প্লুরাল হয়েছে। আই কল্ড দ্য বয়েস সেও সঠিক, কারণ সে আর্টিকেল নিছে। নো, আই কল্ড বয় শুধু এটাই ভুল। খাদিজা মিতু, ঠিক আছে? কমেন্ট করার জন্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য ধন্যবাদ। এই তিনটাই সঠিক। কমনলি মনে রাখতে হবে, নোটে লিখে রাখতে হবে যে কমন নাউন একা একা বসে না, সে হয় আর্টিকেল নিবে নতুবা সে প্লুরাল হবে। তাহলে এটার উত্তর দাও। পয়েট ইজ অলওয়েজ প্রেসড, পয়েস ইজ অলওয়েজ প্রেসড, এটা কি সঠিক? আর যদি সঠিক না হয় তাহলে সঠিক উত্তরটা কি হবে সেটা বলবা। দ্রুত সবাই কমেন্ট করবা। পয়েট ইজ অলওয়েজ প্রেসড, পয়েসটা কি ধরনের নাউন? অবশ্যই সে কমন নাউন। তাহলে আমি যে সেন্টেন্সটা লিখলাম সেই লেখার উপর ভিত্তি করে এই সেন্টেন্সটা কি সঠিক নাকি রং? যদি রং থাকে তাহলে সঠিক উত্তরটা দিতে হবে। আচ্ছা, এখানে পয়েট বলছি যে কমন নাউন একা একা বসতে পারবে না, হয় সে এ পয়েট নিবে না সে দ্য পয়েট নিবে, এখান থেকে একটা আর্টিকেল নেবে। এ পয়েট ইজ অলওয়েজ প্রেসড অথবা দ্য পয়েট ইজ অলওয়েজ প্রেসড, অথবা বলছি যে এটা সঠিক কিনা। নূপুর পয়েট ইজ অলওয়েজ প্রেসড সেটা তো আমি লেখলামই, কিন্তু সেটার ভুল কি আছে? ভুল হলো আগেই তো বলছি যে কমন নাউন একা বসবে না, সে হয়তো বা আর্টিকেল নেবে, আর্টিকেল এ নেবে অথবা দা নেবে, নেয় নাই, তাহলে এটা লেখাটা ভুল ছিল। হয়তোবা এ পয়েট হতেও অথবা দা পয়েট হবে। যদি এ অথবা দা না নেয়, যদি সে প্লুরাল হইতে চায় তাহলে হবে পয়েটস, এখানে ইজ বাদ দিয়ে হবে আর। পয়েটস আর অলওয়েজ প্রেসড, ঠিক আছে? বুঝাইতে পারছি? বলছিলাম যে কমন নাউন একা বসবে না, কমন নাউনের সাথে এ আর্টিকেল অথবা প্লুরাল। যদি প্লুরাল নেই, যদি পয়েটস লিখি তাহলে এখানে বার্ব হয়ে যাবে আর, তাহলে সেন্টেন্স সঠিক হবে। আর যদি বার্ব ঠিক থাকে, আমি যদি এ অথবা দা নেই তাহলেও সেন্টেন্স সঠিক হবে। দ্য পয়েট ইজ অলওয়েজ প্রেসড, জি এবার ঠিক আছে। মায়াবতী জি বুঝতে পারছে, ঠিক আছে, শুক্রিয়া। 2, 4, 5 জন 10 জন যারাই শিখতে পারবে তাদেরই সফলতা, এটাই আমার স্কুলের সার্থকতা। আপনারা শুধু সংযুক্ত থাকবেন, সময় মতো আগের দিন যেদিন আমার স্কুল থেকে পেজ থেকে বলে দিবে সেই সময় থাকবেন। হয়তো বা কোনো কারণে 5 মিনিট 7 মিনিট লেট হতে পারে, কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে এই সময়টুকু অপেক্ষা করেন, একটা ক্লাস করলে ইনশাল্লাহ আপনারা একটা ওয়ার্ডও যদি বুঝেন তাহলে আপনারা নার্সিং পরীক্ষা দিবেন, নার্সিং পড়লেন বা ভার্সিটি পড়লেন, তারপরে চাকরি জীবনের পরীক্ষা, যেমন যে সব জায়গায় আমাদের এই কথাগুলো অবশ্যই কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পরের আরেকটা চ্যাপ্টারে যাই, দেখি পরে কি আছে।
ওকে, রাসেল খান এতক্ষণ কিন্তু উত্তর পাই নাই, ঠিক আছে? আমরা কিন্তু উত্তর চাচ্ছিলাম। আচ্ছা, এখন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ব্যাপারে আমাদের বেশি কথা নাই। কালেকটিভ নাউনের ওয়ার্ড দেখলেই বোঝা যাবে, ঠিক আছে? শব্দের চেহারা দেখলে কালেকটিভ নাউন বোঝা যাবে। যেমন কালেকটিভ নাউন হলো সমষ্টি বোঝাবে, যেমন ক্যাটেল। ক্যাটেল বলতে বোঝায় হলো গরুর পাল, অনেকগুলাই গরু একসাথে সমষ্টি। শোল মানে মাছের জাক, অনেকগুলো মাছের পোনা একসাথে থাকে। ক্লাস, অনেকজন মিলে একটা ক্লাস হয়। অডিয়েন্স, মাস, জুরি, কমিটি, ক্রাউড, ভিড়। গভর্নমেন্ট, একজন মিলে তার গভর্নমেন্ট হয় না, পুলিশ। এরকম শব্দ, অর্থাৎ অনেকে মিলে যখন একটা হয় তখন সেটা সমষ্টি বোঝায়, তখন সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। এটা আমরা শব্দের সেন্টেন্স মানে স্পেসিফিক ওয়ার্ড দেখলেই বুঝতে পারবো। বেশি সমস্যা হবে হলো আমাদের প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এসবে নিয়ে, ঠিক আছে? এই তিনটাতে সমস্যাটা আমাদের হবে। ওকে, আমাদের মিনিমাম এই শব্দগুলো মুখস্থ করে ফেলবো, যা এখানে যা কয়েকটা লিখছি। ঠিক আছে, তারপরে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে ম্যাটেরিয়াল মানেই হলো বস্তু বা কোনো একটা উপাদান, কোনো একটা জিনিস যেটাকে ধরা ছোঁয়া যাবে। হতে পারে কলম, রিমোট। এই ম্যাটেরিয়াল ভিতরে আবার দুইটা জিনিস গুলা মানে মিলে আছে, একটা হলো কাউন্টেবল আছে, আনকাউন্টেবল আছে, কিন্তু ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম আনকাউন্টেবল হবে। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন কোনো বস্তুর উপাদান অথবা পদার্থের নাম বলতে বোঝায়, যেমন স্যান্ড বালি, ওয়াটার পানি, গোল্ড স্বর্ণ, সিলভার কপার, ক্যালসিয়াম স্টিল, সল্ট মিল্ক, হানি, মেডিসিন, কফি, জুট, টি, উড, অয়েল, হ্যাঁ, লেদার চামড়া, মিট মাংস। এই জিনিসগুলো যে আছে এগুলো হলো আমাদের ম্যাটেরিয়াল নাউনের ওয়ার্ড। এই ওয়ার্ডগুলাই ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল নাউন ম্যাক্সিমাম সময়ে আনকাউন্টেবল হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। কারণ যখনই আমরা ম্যাটেরিয়াল নাউন পাবো, অর্থাৎ যদি এক জায়গায় স্যান্ট শব্দটা থাকলো, তাহলে যদি বললো যে এটা কি নাউন, যদি অপশনে ম্যাটেরিয়াল নাউন না থাকলো তাহলে আমরা আনকাউন্টেবল নাউন দিব। আর তাহলে একটা এক্সাম্পলে আসি, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। ড্রাইভ দ্য নেইল, এখানে নেইল বলতে বোঝাচ্ছে হলো তার কাটা, যে তার কাটাটা টেবিলের ভিতরে ঢুকিয়ে দাও। তাহলে এখানে এই নেইলটা কি নাউন হবে? তার কাটা, এটা কি নাউন হবে? কোশ্চেন নাম্বার 13 উত্তর দিবা সবাই। এক্সাম্পল বেসড পড়লে পড়াটা মনে থাকবে। নেইল ম্যাটেরিয়াল নাউন, গুড। এখন শব্দ অনুযায়ী সে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু তার আগে যে আবার আর্টিকেল বসে গেছে সেই জন্য সে কমন নাউন হয়ে গেছে, ঠিক আছে? এই নোটটা লিখে নিতে হবে। দা প্লাস প্রপার ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হইলে সেটা কমন হয়ে যাবে। দা প্লাস বলতে আর্টিকেল প্লাস, আর্টিকেলের পরে যদি
প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, যে এই তিনটার যে কোনো একটা থাকে তাহলে ওই নাউনটা কমন নাউন হয়ে যাবে। এই নোটটা লিখে রাখো। এইভাবে নেইল বা নেইল বলতে যে তার কাটা বোঝানো হয়েছে সেটা আসলেই ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখন তার আগে একটা ডিটারমিনার আর্টিকেল বসে গেল তখন সে কমন নাউনে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে? ইয়েস, রাসেল খান কমন নাউন। এই তিনটা নাউনের ক্ষেত্রে যদি তার আগে দা বসে অথবা আর্টিকেল অন্যটা বসে তাহলে সে কমন নাউন হয়ে যাবে। এতটুকু মনে রাখলে এনাফ। নীল সে নিজে স্পেসিফিক ওয়ার্ড অনুযায়ী ছিল সে প্রপার ম্যাটেরিয়াল। আচ্ছা, তারপরে আসি। দ্য অয়েল অফ আওয়ার কোম্পানি ইজ রিয়েলি ফাইন। আমাদের কোম্পানির তেল আসলেই ভালো। দ্য অয়েল অফ আওয়ার কোম্পানি ইজ রিয়েলি ফাইন। এখানে এই অয়েল বলতে আমরা অয়েলকে কি ধরনের নাউন বলবো? সেটা তো নিশ্চয়ই নাউন। তাহলে এখন হলো কি নাউন সে? নাম্বার 14, দ্য অয়েল প্রপার নাউন। দ্য অয়েল প্রপার নাউন। তাহলে আমি এতক্ষণ যে গান গাইতে আসি সেটা তো মনে হয় ফলপ্রসূ হচ্ছে না। অয়েল তো ম্যাটেরিয়াল নাউন বলছে, তার আগে যখন দা বসে গেছে তখন সে কমন নাউন হয়ে গেছে। আগের স্লাইডে তো তাই বলে আসলাম। নোট, এই যে দা প্লাস প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন সমান কমন নাউন। ঠিক আছে? সেই জন্য দা অয়েল যদি এই জায়গায় যদি অয়েলকে আন্ডারলাইন করে দেয় তখন সেটাকে ম্যাটেরিয়াল লিখলে শুদ্ধ হবে না, যদিও ম্যাটেরিয়াল নাউন এবং আনকাউন্টেবল, কিন্তু সেটা দায়ের কারণে কমন নাউনে পরিণত হয়েছে। শুধু যদি অয়েল থাকতো, এখানে যদি শুধু অয়েল থাকতো ম্যাটেরিয়াল নাউন পাওয়া যেত, ঠিক না? যদি হ্যাঁ, আরে কালেকটিভ হইলো কেমনে আবার? 14 কয়টা তেল সংযুক্ত হয়ে সমষ্টি হয়ে একটা হয়েছে, এরকম। দা অয়েল ইজ কমন নাউন। ঠিক আছে? একটা কথাই মনে রাখতে হবে, দা প্লাস প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তিনটা যদি থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। সঠিক উত্তর হবে সেটা কমন নাউন। আচ্ছা, গুড। তারপরে একটা উত্তর দাও। আই লাইক ইউর ভয়েস। আন্ডারলাইন করা ভয়েসের নিচে এই ভয়েসটা এখন কি বলবা সেটা বলো। আই লাইক ইউর ভয়েস, আমি তোমার ভয়েস পছন্দ করি। এখন এই ভয়েস শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন কি? নাউন
কমন নাউন, সুহাসিনী বলছে কমন, আর রাখি বলছে শুধুই নাউন। তাহলে এইখানে দাটা হবে কমন নাউন, এই নোটটা লিখে রাখতে হবে। পসেসিভ প্লাস কমন নাউন, পসেসিভের পরে অর্থাৎ পসেসিভ কি কি জিনিস, ইউর, এটা পসেসিভ অর্থাৎ মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এরপরে যেই শব্দটাই বসবে, এরপরে যেই ওয়ার্ড বসবে সেই ওয়ার্ডটাই হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে, পসেসিভ প্লাস কমন নাউন। পসেসিভ বলতে বোঝায় মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এই শব্দগুলোর পরবর্তী যে শব্দ বসবে সেটা কমন নাউন হবে। ঠিক আছে, কোশ্চেনে অপশন দেওয়া থাকবে কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কালেকটিভ। কোশ্চেনে কিন্তু শুধু এরকম অপশন দিবে না যেটা কি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি প্রিপোজিশন, এতটা সহজ হবে না যেহেতু নার্সিং পরীক্ষা একটা গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা। ঠিক আছে, তাহলে এটুক নোট লিখে ফেলবো যে পসেসিভ প্লাস কমন নাউন হয়। পসেসিভ বলতে এই শব্দগুলোকে পসেসিভ বোঝায়। তারপরে যাই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা বুঝি যে যাকে ধরা ছোঁয়া যায় না, এরকম শুধু ফিল করা যায়, অনুভূতি নেওয়া যায়, এরকম অনুভূতির নাম, এরকম ওয়ার্ডগুলো দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ডিসকাশন, আলোচনা, সেটাকে কি ধরবো, ন্যাশনালিজম, পিস, প্রাইড, অনেস্টি, লাভ, ইগো, সিম্প্যাথি, অ্যাঙ্গার, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব না, লয়্যালটি, কারেজ, ইনোসেন্স, হ্যাঁ, উৎসাহ, সততা, এই শব্দগুলো দিয়ে মানে এই রকম ধরনের সেন্স, এরকম ধরনের অনুভূতি দিয়ে যে শব্দগুলাই বোঝায় সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরতে পারবো না, ছুঁইতে পারবো না। রেড কালার প্যান্টটা একটু চেঞ্জ করলে ভালো হবে অবশ্যই। আচ্ছা, এটা নিলাম। ঠিক আছে, তাহলে এই শব্দগুলাই প্রয়োজনে লিখে ফেলবো একটা স্ক্রিনশট দিয়ে। আরো এরকম শব্দ আছে মানে এই সেন্সে, যেমন অ্যাঙ্গার, রাগ, সিম্প্যাথি মানে কারোর প্রতি একটু করুণা দেখাইলাম, ইগো, লাভ, ইনোসেন্স, কারেজ, লয়্যালটি, এই ধরনের অনুভূতি যত শব্দ দিবে সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। আগে একটা রুলস বলে আসছিলাম, দা তারপরে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বসে তাহলে কিন্তু সেটা কমন নাউন হয়ে যাবে। ঠিক না, তিনটা নাউনের বলতে বলছিলাম, দা প্লাস প্রপার, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল যদি থাকে তাহলে সেই নাউনগুলোর নাম পরিবর্তন হয়ে সে কমন নাউন হয়। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবলই হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন কাউন্টেবল হয় না। আচ্ছা, যাই হোক, এখন 15 নাম্বার একটা উত্তর দাও। হুইচ ওয়ান ইজ কারেক্ট? আই নিড টু সাকসেস, আই নিড সাকসেস, এই দুইটা থেকে কোনটা সঠিক হবে? ওকে আপন, ধন্যবাদ। এখন ঠিক আছে, ঠিক আছে, অল ক্লিয়ার, অনেক সাউন্ড সুন্দর, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে এই দুইটার আনসার দিবা। হুইচ ওয়ান ইজ কারেক্ট? টু সাকসেস, সাকসেস, কোনটা কারেক্ট সেন্টেন্স? এখানে কিন্তু একটা নোট বলে দিছি, মোস্ট অফ দ্য টাইম অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আনকাউন্টেবল। অ্যাবস্ট্রাক্ট নাউনকে গণনা করা যায় না, যদি কোনো কোনো সময় গণনা করা লাগে সেটা অন্যভাবে করা লাগে। সহাসিনী বলছে সাকসেস, সাকসেস, টু আবার আসছে, আমি কি টু দিছি? আমি টু দিছি, দুইটা সাকসেস বুঝাইছি। সঠিক উত্তর হলো আই নিড সাকসেস। যেহেতু এই সাকসেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাকে গণনা করা যায় না, তাহলে তার আগে 2, 3, 4, 5, ওয়ান্স, টুয়াইস এরকম বসানো যাবে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন আমি বুঝে ফেলছি আর তাকে তো গণনা করা যাবে না, সেটা আনকাউন্টেবল হয়েছে, তাহলে তার আগে আমি 2 যদি দেই সেটা রং। এইরকম কোশ্চেন প্যাটার্নে আসার সম্ভাবনা বেশি। আমার এই কোশ্চেনগুলাই কোনো না কোনো ভর্তি টেস্ট অথবা চাকরির ভাইবা, চাকরির পরীক্ষা ওই সপ্তাহ থেকেই নেওয়া। ঠিক আছে, আমরা পরে যাই, মনে হয় লাস্ট। আচ্ছা, গুড।
এটা 16 নাম্বার। I appreciate her to see the mother, আন্ডারলাইন করলাম mother এর নিচে in her। এখানে মাদারটা কোন নাউন হয়েছে, এটা একদম লাস্ট সেন্টেন্স, এবং এটা যে বলতে পারবো তার আগে পরের ক্লাস সব সাকসেস। ঠিক আছে, আর এটা যদি না বলতে পারো তাহলে এতক্ষণের 1 ঘন্টার ক্লাস কিন্তু বিফলে চলে যাবে। না না, অনেক জটিল না, আসলে আমাদের কিন্তু জটিলই আসবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট অর্থ বুঝলেও কিন্তু একটু বোঝা যাবে। ঠিক আছে, যদি সেন্টেন্সের অর্থ তোলা হয়, যেমন আই অ্যাপ্রিশিয়েট হার, আমি তার প্রশংসা করলাম, টু সি দ্য মাদার ইন হার, তার মধ্যে মা দেখে আমি অ্যাপ্রিশিয়েট করলাম না, তার মধ্যে মাতৃত্বের গুণ দেখে। এই মাদার বলতে এখানে মাতৃত্ব বুঝাইছে, মানে মায়ের যে একটা গুণ সেইটা আমি একজন মহিলাকে দেখা তার প্রশংসা করলাম। তাহলে এখানে মাদার বলতে কিন্তু মা বুঝায় নাই, মাদার বলতে তার ভিতরে মায়ের যে গুণাবলী, কোয়ালিটি, মাতৃত্ব, সেটাকে বুঝাইছে। ঠিক আছে, তাহলে সেটা কমন নাউন ছিল, কমন নাউন সে ছিল, মাদার হিসাবে সে রিয়েলি কমন নাউন ছিল। কিন্তু এখানে মাদার কিন্তু মা অর্থ দেয় নাই, মাদার অর্থ দিছে হলো মাতৃত্বের অর্থ, অর্থাৎ মায়ের গুণ, এই অর্থ দিছে। ঠিক আছে, মায়ের গুণ এই অর্থ দেওয়ার কারণে সে কমন নাউন থাকা সত্ত্বেও অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। তাহলে এই রুলসটা লেখা রাখা যায় বুঝার জন্য। যদি অর্থ দেখা না বুঝি তাহলে দা প্লাস কমন নাউন প্লাস যদি ইন পাওয়া যায় তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ঠিক আছে, এটা অর্থ দেখেই অনুমান করা যায়। অনেক সময় এরকম সেন্টেন্স আসবে যেটা আমাদের অর্থ উঠবে না, আমরা তো সব সেন্টেন্সের বা ওয়ার্ডের অর্থ জানিও না, তখন আমরা এই রুলসটা ফলো করতে পারি যে দা প্লাস কমন নাউন প্লাস যদি ইন থাকে, অর্থাৎ কমন নাউন মাঝখানে, তার আগে দা পরে ইন আছে, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো এবং তোমরা এর থেকে কি শিখতে পারলা সেটা জানাবা, এবং তোমাদের কি ধরনের চাহিদা আছে, তোমরা কি শিখতে চাও, কোন টপিক আলোচনা শুনতে চাও সেটাও জানাতে পারো, অথবা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদের পেজের মেসেঞ্জারেও জানাতে পারো, কমেন্টও করতে পারো। এনিহাউ আমার স্কুলের সাথে কানেক্ট থাকবা, তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমার স্কুলের যে মেন্টররা আছে তারা সবসময় তোমাদের সাথে সংযুক্ত থাকবে, এবং স্যাররা তোমাদের যে কোনো পরামর্শ, তুমি যে জায়গায় এডমিশন নিতে চাও আমাদের ট্রেনাররা তোমাদের সাথে সবসময় কানেক্ট থাকবে ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা, এবং সবাই প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময়ে প্র্যাকটিসে বসতে হবে, পড়াশোনার সাথে অ্যাটাচ থাকতে হবে। দেখা গেছে এখন তো একাডেমিক পড়াশোনা নাই, আমাদের অনেকে কোচিনে ভর্তি হয়েছে, কেউ কোচিনে ভর্তি হয় নাই, এখন কিন্তু যে গিয়ে ফেস টু ফেস পড়তে হবে সেইটাই জরুরি না। আমরা যে এখন অনলাইনে পড়ি, মানে অনলাইনে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমি আমাদের প্ল্যাটফর্ম নিয়ে যেহেতু কথা বলছি, আমার স্কুল তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তোমরা যদি এই অনলাইনের পাশাপাশি বাসায় একটু অফলাইনে বসো, বই নিয়ে বসো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে কিন্তু তোমাদের দেখা যায় ফিউচার লাইফটা একটা শাইন হবে। কারণ এখন হলো ভবিষ্যৎ গড়ার একটা সময়, এখন যে ভালো জায়গায় ভর্তি হবে তার ভবিষ্যৎ কিন্তু ওইভাবেই সামনের দিকে আগাবে। যে এখান থেকে ড্রপ আউট হয়ে যাবে, যে নার্সিংয়ে ভর্তি ইচ্ছা ছিল পরে পড়তে পারে নাই, সে দেখা গেছে যে পরে ডিগ্রিতে ভর্তি হইলো অথবা নর্মাল একটা সাবজেক্টে ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হইলো, দেখা গেছে তার ওই রকম বন্ধু বান্ধব, তার ওই রকম এনভায়রনমেন্ট না থাকার কারণে সে আস্তে আস্তে জড়িয়ে পড়ছে। অর্থাৎ বড় হওয়ার জন্য বা মানুষের সোসাইটিতে এস্টাবলিশ হওয়ার জন্য আমাদের ওই রকম সোসাইটির লোকদের সাথে চলাফেরা করা প্রয়োজন। ঠিক আছে, আর এই এখনই উর্বর সময়, অতএব সবার নিজ থেকে চেষ্টা থাকতে হবে, এবং সবাই যদি তার নিজের যে উদ্দীপনা সেটাকে কাজে লাগায় তাহলে ইনশাল্লাহ সফল হব। আমার স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ এবং শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।